হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বায়োলজি ক্লাসেস। সো আগের ক্লাসে আমরা মেগাস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার, দ্যাট ইজ ওভিউলের স্ট্রাকচার এবং টাইপস অফ ওভিউল সম্পর্কে ডিসকাস করেছিলাম। আজকের আমাদের টপিক হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। তো মেগাস্পোরোজেনেসিস জিনিসটা কি? মেগাস্পোরোজেনেসিসকে টার্মটাকে যদি আমরা ডিভাইড করি, ভাগ করি যদি, তাহলে সেখানে আমরা দুটো ওয়ার্ড সেপারেটলি পাবো। একটা হচ্ছে মেগাস্পোর আর একটা হচ্ছে জেনেসিস। অ্যান্ড জেনেসিস কথাটার মানে হচ্ছে প্রোডাকশন অর ফরমেশন, অ্যান্ড মেগাস্পোর তার মানে মেগাস্পোরোজেনেসিস এর টোটাল টার্মটার মিনিং হচ্ছে দ্য প্রসেস অফ ফরমেশন অফ মেগাস্পোর ইজ কল্ড মেগাস্পোরোজেনেসিস। তার মানে যেই পদ্ধতিতে মেগাস্পোর তৈরি হবে, বা মেগাস্পোরের বাংলাটা হচ্ছে স্ত্রী রেণু তৈরি হবে, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস বলা হচ্ছে। সেই পদ্ধতিটা মেগাস্পোরোজেনেসিস। এবার এই মেগাস্পোর জিনিসটা কি? সো মেগাস্পোর, আমরা যখন মেগাস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার পড়িয়েছিলাম, মানে ওভিউলের যখন টোটাল একটা ম্যাচিওর ওভিউলের যখন স্ট্রাকচার পড়িয়েছিলাম, তখন একটা স্ট্রাকচার দেখানো হয়েছিল, যেটা হচ্ছে এই স্ট্রাকচারটা, যেটাকে বলছিলাম আমরা এমব্রায়োস্যাক, অর্থাৎ একদম ওভিউলের সব থেকে ভিতরে যেই স্ট্রাকচারটা থাকে সেটাকে বলেছিলাম এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। এবং এটাকেই বলেছিলাম যে এমব্রায়োস্যাকটা পরবর্তীকালে এমব্রায়োস্যাকটাই অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেটোফাইট, মানে যার মধ্যে ফিমেল গ্যামেট তৈরি হবে। তো এই যে এই এমব্রায়োস্যাক যেই স্ট্রাকচার থেকে ডেভেলপ হবে সেটাই হচ্ছে মেগাস্পোর। তার মানে মেগাস্পোর পরবর্তীকালে ডেভেলপ হবে এমব্রায়োস্যাকে বা ফিমেল গ্যামেটোফাইটকে ডেভেলপ করবে। তো সেটা হচ্ছে মেগাস্পোর। অ্যান্ড এই মেগাস্পোর ফর্মেশনের যে পদ্ধতিটা, সেই মেগাস্পোর ফর্মেশনের পদ্ধতিটাকে বলছি আমরা মেগাস্পোরোজেনেসিস বলছি। অ্যান্ড মেগা এই কারণে বলা হয়, সো মেগা কথাটা এই কারণে ইউজ করা হচ্ছে, তার কারণে এই স্পোরটা লার্জ সাইজ হয়, সেই জন্য এটাকে মেগাস্পোর বলা হচ্ছে। সো লার্জ সাইজড। আমরা মেল রিপ্রোডাক্টিভ পার্ট পড়তে গিয়ে সেখানে আরেকটা পড়েছিলাম মাইক্রোস্পোর, যেটা মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন যেটা পড়া হয়েছিল। সো মাইক্রোস্পোর আবার মেল গ্যামেটোফাইট তৈরি করছিল। অ্যান্ড ওখানে মাইক্রোস্পোর এই কারণে বলছিলাম, তার কারণ হচ্ছে যে স্পোরগুলো তৈরি হয়েছিল সেগুলো সাইজে অনেক বেশি ছোট, স্মল সাইজড, সেই জন্য সেটা মাইক্রোস্পোর। অ্যান্ড এটা মেগাস্পোর, তার কারণে এটা লার্জ সাইজ হবে, সেই জন্য এটাকে বলছি আমরা মেগাস্পোর। এবং লার্জ সাইজ হওয়ার জন্য এটাকে মেগাস্পোর না বলে অনেক সময় ম্যাক্রোস্পোরও বলা হয়ে থাকে। ম্যাক্রো কথাটার মানে আমরা জানি লার্জ সাইজ, সো ম্যাক্রোস্পোরও অনেক সময় এটাকে বলা হয়ে থাকে। সো জেনারেলি মেগাস্পোরোজেনেসিস হচ্ছে যখন মেগাস্পোর যে পদ্ধতিতে তৈরি হচ্ছে সেটাকেই বলছি আমরা মেগাস্পোরোজেনেসিস। এবার এই যে ম্যাক্রোস্পোর বা মেগাস্পোর, এই ম্যাক্রোস্পোর বা মেগাস্পোরটা তৈরি হবে কোথায়? ওভিউলের মধ্যে, বা ওভিউল যেটাকে আমরা মেগাস্পোরাঞ্জিয়াম বলি, সো মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে বা ওভিউলের মধ্যে তৈরি হবে। তার মানে মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হচ্ছে, মেগাস্পোর তৈরি হচ্ছে। আবার কীভাবে তৈরি হচ্ছে সেই প্রসেসটা আমাদেরকে ডিটেলসে জানতে হবে। সো প্রথমেই যদি আমরা একদম যখন ওভিউল একটা তৈরি হচ্ছে, সেই সময় যদি আমরা ওভিউলকে সেকশন করি, তাহলে ট্রান্সফার সেকশন, অবভিয়াসলি ট্রান্সফার সেকশন যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাবো। এবং এই স্ট্রাকচারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে বাইরের একটা আউটার লেয়ার একটা দেখতে পাচ্ছি, যে আউটার লেয়ারটাকে আমরা বলছি এপিডার্মিস। এবং এই এপিডার্মিসটা জাস্ট ইউনিসিরিয়েট সেল দিয়ে তৈরি হচ্ছে, এক সারি বিশিষ্ট কিছু কোষ দিয়ে এই এপিডার্মিসটা তৈরি হচ্ছে। এবং এপিডার্মিসের নিচের দিকে বা ভিতরের দিকে যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলোকে বলছি আমরা হাইপোডার্মাল সেল। হাইপো কথাটার মানে আমরা জানি বিলো। সো যে সেলগুলো এপিডার্মিসের নিচে রয়েছে বা বিলো দ্য এপিডার্মাল সেল ইজ কল্ড হাইপোডার্মাল সেল। সো এইরকম ধরনের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো যখন ওভিউল ডেভেলপ করছে। অ্যান্ড এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ওভিউল প্রাইমর্ডিয়াম বা ওভিউল প্রাইমর্ডিয়া। প্রাইমর্ডিয়াটা প্লুরাল ফর্মে বলা হয়, অ্যান্ড প্রাইমর্ডিয়ামটা সিঙ্গুলার ফর্মে বলা হচ্ছে। ঠিক আছে? সো প্রাইমর্ডিয়াম কথাটার মানে হচ্ছে, বায়োলজিতে প্রাইমর্ডিয়াম টার্মটা ইউজ করা হয় এই ক্ষেত্রে, যে প্রাইমর্ডিয়াম ইজ দ্য স্ট্রাকচার অ্যাট ইটস আর্লিয়েস্ট ডেভেলপমেন্টাল স্টেজ। তার মানে হচ্ছে প্রাইমর্ডিয়াম আমরা সেই স্ট্রাকচারটাকে বলি যেই স্ট্রাকচারটা একদম প্রাথমিক ডেভেলপমেন্ট বা উৎপত্তির একদম প্রাথমিক পর্যায়ে থাকে, সেই স্ট্রাকচারটাকে বলা হয় প্রাইমর্ডিয়াম বা প্রাইমর্ডিয়া। তো এখানে আমরা বলছি ওভিউল প্রাইমর্ডিয়াম, তার মানে এই স্ট্রাকচারটা হচ্ছে ওভিউল গঠনের একদম প্রাথমিক স্টেজে রয়েছে। সো এখানে ওভিউলের আমরা যেটা ওভিউল বা মেগাস্পোরাঞ্জিয়ামের আমরা যেটা ম্যাচিওর ওভিউলের যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, সেখানে বিভিন্ন ধরনের যে পার্ট ছিল ওভিউলের, যেমন ইন্টিগুমেন্ট ছিল, নিউসেলাস ছিল, এমব্রায়োস্যাক ছিল, এখানে কিন্তু সেই রকম ধরনের কোনো পার্ট দেখতে পাচ্ছি না। তার মানে এটা একদম আর্লিয়েস্ট স্টেজে রয়েছে, সেই জন্য এটাকে প্রপার ওভিউল না বলে ওভিউল প্রাইমর্ডিয়াম বলা হচ্ছে।
এরপর যখন ডেভেলপ হচ্ছে, ডেভেলপমেন্ট প্রসেস যখন স্টার্ট হয়ে যাচ্ছে, এরপর এই যে এপিডার্মিসটা রয়েছে, এই এপিডার্মিস থেকে ডেভেলপ হবে কি না, এপিডার্মিস থেকে ডেভেলপ হবে ইন্টিগুমেন্ট ডেভেলপ হবে। অর্থাৎ এপিডার্মিস থেকে এর পরবর্তীকালে তৈরি হবে ইন্টিগুমেন্ট। অ্যান্ড আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে জানি, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ওভিউলটা হয় বাইটেগমিক, দ্যাট ইজ দুটো ওভিউল থাকে, দুটো ইন্টিগুমেন্ট থাকে, একটা ভিতরের দিকে থাকে যেটাকে বলছি ইনার ইন্টিগুমেন্ট, আর একটা বাইরের দিকে থাকে যেটাকে বলা হচ্ছে আউটার ইন্টিগুমেন্ট বলা হচ্ছে। সো যখন এপিডার্মিস থেকে ইন্টিগুমেন্ট যখন তৈরি হচ্ছে, তখন সর্বপ্রথম ইনার ইন্টিগুমেন্টটা তৈরি হয়ে থাকে। সো ইনার ইন্টিগুমেন্ট প্রথমে তৈরি হয় এবং তারপর ইনার ইন্টিগুমেন্ট তৈরি হয়ে যাওয়ার পর আউটার ইন্টিগুমেন্ট তৈরি হবে। সো দুটো ইন্টিগুমেন্টই যেটা রয়েছে, সেটা অ্যাঞ্জিওস্পার্মের যে দুটো ইন্টিগুমেন্ট থাকছে, সেই দুটো ইন্টিগুমেন্টই এপিডার্মিস পোর্শন থেকে তৈরি হচ্ছে। অ্যান্ড এই যে হাইপোডার্মাল সেল যেটা রয়েছে, এই হাইপোডার্মাল সেল থেকে তৈরি হবে নিউসেলাস। সো ইন্টিগুমেন্ট যাকে কভার করে রাখে সেটাকে বলা হয় নিউসেলাস, আমরা আগে পড়ে এসেছি এটা। সো এই নিউসেলাসটা তৈরি হবে এই হাইপোডার্মাল সেল থেকে, মানে যেটা এপিডার্মিসের নিচে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো থেকে নিউসেলাস টিস্যুটা তৈরি হবে। এবার এই ইন্টিগুমেন্ট যখন তৈরি হচ্ছে, এপিডার্মিস থেকে ইন্টিগুমেন্ট যখন তৈরি হচ্ছে, তখন ইনার ইন্টিগুমেন্টটা কমপ্লিট হয় না, একটা জায়গা ফাঁকা থাকে, যেখানটায় ইন্টিগুমেন্টটা অ্যাবসেন্ট থাকে, টোটালি অ্যাবসেন্ট থাকে, সেই জায়গাটাকে বলা হয় মাইক্রোপাইল। সো এটা ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর এইরকম ধরনের স্ট্রাকচার আসবে। সো এই স্ট্রাকচারটা, সো এখানে ইন্টিগুমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, এটাকে ইন্টিগুমেন্ট বলছি, ইনার ইন্টিগুমেন্ট। এখন আউটার ইন্টিগুমেন্টটা দেখানো হচ্ছে না, জাস্ট অনলি একটা ইন্টিগুমেন্ট দেখানো হয়েছে। অ্যান্ড এই যে টোটাল যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এই টোটাল স্ট্রাকচারটাকে বলছি আমরা নিউসেলার টিস্যু। অ্যান্ড ইন্টিগুমেন্ট যেখানে অ্যাবসেন্ট রয়েছে সেই অংশটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। সো এটা একটা পোর লাইক স্ট্রাকচার হয়, যেটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। আর ইন্টিগুমেন্ট যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে চালাজা। সো এটা হচ্ছে চালাজা পোর্শন, যেটা বেসাল পোর্শন সেটাকে বলছি চালাজা, অ্যান্ড যেখানে ইন্টিগুমেন্ট অ্যাবসেন্ট থাকছে সেটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। সো এই পোর্শনটাকে মাইক্রোপাইলার এন্ড বলা হয়, এই পোর্শনটাকে চালাজাল এন্ড বলা হচ্ছে। আচ্ছা, সো এখানে ইন্টিগুমেন্ট রইল। আচ্ছা, এর পরের ধাপে ডেভেলপমেন্ট যখন চলছে, তখন এর পরের স্টেজে যেটা ঘটবে সেটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ডের দিকে নিউসেলাসের একটি সেল লার্জ হয়ে যাবে। পার্শ্ববর্তী যে সেলগুলো রয়েছে সেই সমস্ত সেলগুলো থেকে এটা লার্জ হয়ে যাবে। সো এই সেলটা, অর্থাৎ এখানে সমস্ত সেলগুলোর মধ্য থেকে মাইক্রোপাইলারের দিক থেকে একটা সেল, নিউসেলাসের একটা সেল লার্জ হয়ে গেছে। এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা হচ্ছে প্রমিনেন্ট নিউক্লিয়াস হবে এবং সাইটোপ্লাজম অনেক বেশি ডেন্স হবে। এই সেলটাকে বলা হচ্ছে আর্কিস্পোরিয়াল সেল। সো আর্কিস্পোরিয়াল সেলের বিশেষ যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে আর্কিস্পোরিয়াল সেল ডেন্স সাইটোপ্লাজম থাকবে এবং উইথ প্রমিনেন্ট নিউক্লিয়াস। ডেন্স সাইটোপ্লাজম উইথ প্রমিনেন্ট নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসটা অনেক বেশি সুস্পষ্ট দেখা যাবে, প্রমিনেন্ট নিউক্লিয়াস। সো এটাকে বলছি আমরা আর্কিস্পোরিয়াল সেল। অ্যান্ড এই আর্কিস্পোরিয়াল সেল নেক্সট স্টেজে যেটা করছে না, এই আর্কিস্পোরিয়াল সেল আন্ডারগোজ টু মাইটোসিস ডিভিশন। অর্থাৎ এখানে যে আর্কিস্পোরিয়াল সেলটা রয়েছে, এই আর্কিস্পোরিয়াল সেল এরপর মাইটোসিস ডিভিশনের মাধ্যমে ডিভাইড করবে। আর্কিস্পোরিয়াল সেল এটা 2n, যেহেতু আমরা এখানে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে পড়ছি, এবং অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে সমস্ত বডি পার্ট এক্সেপ্ট গ্যামেট সেল, সমস্ত বডি পার্টই এখানে 2n হয়, ডিপ্লয়েড হয়, সেই জন্য আর্কিস্পোরিয়াল সেলও কিন্তু এখানে ডিপ্লয়েড হবে। অ্যান্ড এই আর্কিস্পোরিয়াল সেল এরপর কি হচ্ছে না, এখানে মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করবে। সো প্রথম মাইটোসিস পদ্ধতিতে এটা ডিভিশন করছে, মাইটোসিস ডিভিশন। অ্যান্ড আমরা জানি মাইটোসিস ডিভিশন হলে সেখানে এটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন, তার মানে প্লয়েডি লেভেল সেলের কিন্তু প্লয়েডি লেভেল সেম থাকবে, মানে প্যারেন্টাল সেলের প্লয়েডি যেটা হবে, অফস্প্রিং সেলের প্লয়েডিও কিন্তু, ডটার সেলের প্লয়েডিও কিন্তু সেম হবে। অর্থাৎ এখানে প্যারেন্টাল সেল বলতে আর্কিস্পোরিয়াল সেলকে বলছি, মানে এখানে 2n, অ্যান্ড এখান থেকে যে ডটার সেলগুলো তৈরি হবে সেগুলোও হচ্ছে 2n হবে। অ্যান্ড আর্কিস্পোরিয়াল সেল মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করে দুটো সেল তৈরি করছে। একটা হচ্ছে যেটা মাইক্রোপাইলের দিকে, অর্থাৎ বাইরের দিকে যে সেলটা সেটাকে বলছি প্রাইমারি প্যারাইটাল সেল, অ্যান্ড ভিতরের দিকে যে সেলটা আসছে সেটাকে বলছি প্রাইমারি স্পোরোজেনা সেল। প্রাইমারি প্যারাইটাল সেল এই কারণে বলছি, প্যারাইটাল সেল মিনস সেল টুয়ার্ডস দ্য পেরিফেরি, যেটা পরিধির দিকে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে প্যারাইটাল সেল, অ্যান্ড স্পোরোজেনাস সেল হচ্ছে ভিতরের দিকে যে সেলটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। অ্যান্ড অবভিয়াসলি এই দুটো সেলই কিন্তু প্লয়েডি লেভেল, এদের দুজনেরই কিন্তু 2n হচ্ছে, অর্থাৎ এরা প্রত্যেকেই কিন্তু ডিপ্লয়েড ইন নেচার।
এই যে প্রাইমারি স্পোরোজেনাস সেল যেটা তৈরি হলো, এই প্রাইমারি স্পোরোজেনাস সেল এরপর অ্যাক্ট করবে অ্যাজ এ এমএমসি, দ্যাট ইজ মেগাস্পোর মাদার সেল। সো মেগাস্পোর মাদার সেল হিসাবে এটা কাজ করবে। সো যে প্রাইমারি স্পোরোজেনাস সেল যেটা তৈরি হলো, এই প্রাইমারি স্পোরোজেনাস সেল অ্যাক্ট অ্যাজ মেগাস্পোর মাদার সেল, অ্যাক্ট অ্যাজ এমএমসি। সো এখানে এমএমসি আমরা যখন পোলেন গ্রেন পড়ছিলাম তখনও একবার এমএমসি কথাটা ইউজ করেছিলাম, অ্যান্ড সেখানে এমএমসির ফুল ফর্ম বলেছিলাম আমরা মাইক্রোস্পোর মাদার সেল, আর এখানে এমএমসির ফুল ফর্ম হচ্ছে মেগাস্পোর মাদার সেল, অর্থাৎ যেই সেল থেকে মেগাস্পোর তৈরি হবে সেটাই হচ্ছে মেগাস্পোর মাদার সেল। অ্যান্ড মেগাস্পোর মাদার সেল হচ্ছে 2n, অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে 2n, ডিপ্লয়েড ইন নেচার। সো প্রাইমারি স্পোরোজেনাস সেল এখানে মেগাস্পোর মাদার সেল রূপে কাজ করছে। অ্যান্ড মেগাস্পোর মাদার সেল এরপর যেটা করবে সেটা হচ্ছে মিওসিস ডিভিশন ঘটাবে, অর্থাৎ মেগাস্পোর মাদার সেল আন্ডারগোজ টু মিওসিস ডিভিশন। সো এমএমসি আন্ডারগোজ টু মিওসিস ডিভিশন, undergoes to meiosis division. অ্যান্ড মিওসিস ডিভিশন আমরা জানি ইট ইজ এ রিডাকশনাল ডিভিশন, তার মানে এখানে যেটা প্যারেন্টাল সেল থাকবে, প্যারেন্টাল সেলের যে প্লয়েডি লেভেল থাকবে, সেই প্যারেন্টাল সেলের প্লয়েডি লেভেলের হাফ প্লয়েডি লেভেল হয়ে যাবে ডটার সেলের মধ্যে। তার মানে এমএমসি যদি এখানে 2n হয়, তাহলে এমএমসি যখন মিওসিস ডিভিশনের মাধ্যমে যাবে তখন কিন্তু যে ডটার সেল তৈরি করবে সেই ডটার সেল কিন্তু এন হয়ে যাবে, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যাবে, ডিপ্লয়েড মাদার সেল থেকে হ্যাপ্লয়েড চলে আসবে। অ্যান্ড এমএমসি যখন মিওসিস ডিভিশনের মধ্যে যাচ্ছে, একটা মিওসিস ডিভিশন আমরা জানি একটা মিওসিস ডিভিশনের মাধ্যমে 4টে সেল তৈরি হয়, 4টে ডটার সেল তৈরি হয়। সো এখানে একটা এমএমসি থেকে 4টে ডটার সেল বা 4টে মেগাস্পোর তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে যদি মেগাস্পোর মাদার সেল হয় এমএমসি, এটা হচ্ছে এমএমসি। অ্যান্ড এই এমএমসি আন্ডারগোজ টু মিওসিস ডিভিশন, এখানে মিওসিস ডিভিশন হলো, অ্যান্ড মিওসিস ডিভিশনের ফলে এখানে যেটা তৈরি হবে সেটা 4টে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হবে। সো এটা হচ্ছে 4টে হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হবে। অ্যান্ড যেহেতু এখানে 4টে মেগাস্পোর তৈরি হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে মেগাস্পোর টেট্রাড। যেমন আমরা আগেও পড়ে এসেছি মাইক্রোস্পোর টেট্রাড, কেননা সেখানে 4টে একসঙ্গে 4টে করে মাইক্রোস্পোর একসঙ্গে থাকতো, সেই জন্য সেটাকে মাইক্রোস্পোর টেট্রাড বলা হচ্ছে। এখানে একইভাবে এটাকে বলছি আমরা মেগাস্পোর টেট্রাড। অ্যান্ড এখানে মেগাস্পোর মাদার সেল মিওসিস ডিভিশন হওয়ার জন্য মেগাস্পোর টেট্রাড কিন্তু প্রত্যেকেই এন হবে বা হ্যাপ্লয়েড হবে। সো এটা হচ্ছে মেগাস্পোর টেট্রাড। অ্যান্ড এখানে যে মেগাস্পোর টেট্রাডের যে অ্যারেঞ্জমেন্টটা দেখানো হচ্ছে সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আছে লিনিয়ার, অর্থাৎ এটা মনে রাখতে হবে যে ইন কেস অফ মাইক্রোস্পোরোজেনেসিস পড়ানোর সময় আমরা বলেছিলাম যে মাইক্রোস্পোর টেট্রাডগুলো তৈরি হয় সেটা ভ্যারিয়াস টাইপস অফ অ্যারেঞ্জমেন্ট থাকে, সেখানে কখনো আইসোবাইল্যাটারাল টাইপস থাকে, কখনো সেখানে টেট্রাহেড্রাল থাকে, কখনো টি শেপেড থাকছে, ডেকাসেট থাকছে। বাট ইন কেস অফ মেগাস্পোরোজেনেসিস যে মেগাস্পোর টেট্রাড যেটা তৈরি হয় সেটা অলওয়েজ লিনিয়ার হবে। সো লিনিয়ার হবে সবসময়, সরলরৈখিকভাবে এরকমভাবে তৈরি হবে। এটা হচ্ছে মেগাস্পোর টেট্রাড তৈরি হচ্ছে। ঠিক আছে। সো এই যে আমরা মেগাস্পোরোজেনেসিস যেটা আমরা দেখালাম, এই মেগাস্পোরোজেনেসিসটা যে ওভিউলের ক্ষেত্রে তৈরি হচ্ছে সেই ওভিউলটাকে বলছি আমরা ক্র্যাসি নিউসিলেট ওভিউল। সো ক্র্যাসি নিউসিলেট ওভিউল আমরা আগে মেগা স্পোরাঞ্জিয়াম পড়াতে গিয়ে বলেছিলাম ক্র্যাসি নিউসিলেট ওভিউল মানে হচ্ছে যেই সমস্ত ওভিউলের ক্ষেত্রে প্লেন্টি অফ নিউসেলাস প্রেজেন্ট থাকে, মানে অনেক বেশি নিউসেলাস প্রেজেন্ট থাকছে, সেই সমস্ত ওভিউলগুলোকে বলা হয় ক্র্যাসি নিউসিলেট ওভিউল। সো এখানে ক্র্যাসি নিউসিলেট ওভিউলের ক্ষেত্রে এখানে প্রথমে কি হলো, প্রথমে আর্কিস্পোরিয়াল সেল তৈরি হলো, অ্যান্ড আর্কিস্পোরিয়াল সেল আবার মাইটোসিস ডিভিশনের মধ্যে দিয়ে একটা প্রাইমারি প্যারাইটাল সেল তৈরি করলো, আর একটা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল তৈরি করলো। প্রাইমারি স্পোরোজেনাস সেল এমএমসি রূপে কাজ করছে এবং 4টে মিওসিস ডিভিশনের মাধ্যমে 4টে মেগাস্পোর টেট্রাড তৈরি করছে। আর এই প্যারাইটাল সেল যেটা রয়েছে সেই প্যারাইটাল সেলটা রিপিটেড ডিভিশন হবে, অবশ্যই মাইটোসিস ডিভিশন হবে, রিপিটেড টাইম মাইটোসিস ডিভিশন করবে এবং ডিভিশন করে নিউসেলার টিস্যু পরিমাণ বৃদ্ধি করবে, নিউসেলার টিস্যুগুলো বৃদ্ধি করবে। সো এখানে ক্র্যাসি নিউসিলেটের ক্ষেত্রে এই ধরনের ডিভিশনটা বা এই ধরনের ডেভেলপমেন্টটা হচ্ছে। বাট ইন কেস অফ টেনিউ নিউসিলেট ওভিউল, যদি আমরা টেনিউ নিউসিলেট ওভিউলের ক্ষেত্রে পড়ি তাহলে টেনিউ নিউসিলেট ওভিউলের ক্ষেত্রে এখানে কোন আর্কিস্পোরিয়াল সেল ডিরেক্ট কিন্তু এমএমসি রূপে কাজ করবে। সো এটা হচ্ছে টেনিউ নিউসিলেট ওভিউল, টেনিউ নিউসিলেট ওভিউল।
তো টেনিউনিউসিলেট ওভিউলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টেনিউনিউসিলেট ওভিউল মানে হচ্ছে যে সমস্ত ওভিউলের ক্ষেত্রে নিউসেলার টিস্যু অনেক কম পরিমাণে থাকে, সো লেস নিউসেলাস, এখানে লেস নিউসেলাস থাকবে, অর্থাৎ নিউসেলাস টিস্যুটা কিন্তু কম পরিমাণে থাকে, সেটাকে বলা হচ্ছে টেনিউনিউসিলেট ওভিউল। অ্যান্ড ইন কেস অফ টেনিউনিউসিলেট ওভিউল যে আর্কিস্পোরিয়াল সেল যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ মাইক্রোপাইলার এন্ডে যে হাইপোডার্মাল সেলটা যেটা ডেন্স সাইটোপ্লাজম উইথ প্রমিনেন্ট নিউক্লিয়াস যেটা তৈরি হয়, অর্থাৎ আর্কিস্পোরিয়াল সেল, সেই আর্কিস্পোরিয়াল সেল ডিরেক্টলি এইখানে মেগাস্পোর মাদার সেল রূপে কাজ করে। ক্র্যাসিনিউসিলেটের ক্ষেত্রে কি হচ্ছিল, আর্কিস্পোরিয়াল সেল প্রথমে একবার মাইটোসিস ডিভিশনের মাধ্যমে ডিভাইড করে প্রাইমারি প্যারাইটাল সেল আর হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল তৈরি করছিল। প্রাইমারি স্পোরোজেনাস সেলটা এমএমসি রূপে কাজ করছিল, বা টেনিউনিউসিলেটের ক্ষেত্রে আর্কিস্পোরিয়াল সেল ডিরেক্টলি এখানে মেগাস্পোর মাদার সেল রূপে কাজ করবে। অ্যান্ড মেগাস্পোর মাদার সেল রূপে কাজ করা মানে এখানে ডিরেক্টলি এই মেগাস্পোর মাদার সেল মিওসিস ডিভিশনের মাধ্যমে যাবে এবং তারপর এখানে 4টে লিনিয়ার মেগাস্পোর টেট্রাড তৈরি করবে। সো এখানে 4টে লিনিয়ার মেগাস্পোর টেট্রাড তৈরি হচ্ছে। এবার এই যে 4টে লিনিয়ার মেগাস্পোর টেট্রাড তৈরি হচ্ছে, আউট অফ দিস 4 মেগাস্পোর টেট্রাড অনলি 1 মেগাস্পোর উইল সার্ভাইভ। সো একটা মাত্র মেগাস্পোর কিন্তু সার্ভাইভ করবে, বাকি যে 3টে মেগাস্পোর রয়েছে সেই 3টে মেগাস্পোর কিন্তু ডিজেনারেট করে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। সেই 3টে মেগাস্পোর আর সার্ভাইভ করছে না, ডিজেনারেট করে যাচ্ছে। সো এই 4টে মেগাস্পোরের মধ্যে যেই মেগাস্পোরটা সার্ভাইভ করবে সেটা হচ্ছে চালাজাল সাইডের মেগাস্পোরটা সার্ভাইভ করবে। সো যদি এখানে আমরা মেগাস্পোর টেট্রাডের স্ট্রাকচারটা যদি আলাদাভাবে দেখাই, সো এটা হচ্ছে 4টে মেগাস্পোর দেখানো হচ্ছে, অ্যান্ড এইটা যদি মাইক্রোপাইলার এন্ড হয় আর এটা যদি চালাজাল এন্ড হয়, তাহলে চালাজা সাইডের যে মেগাস্পোরটা তৈরি হয়েছিল সেই মেগাস্পোরটা শুধু সার্ভাইভ করবে, বাকি মাইক্রোপাইলার এন্ডের যে 3টে মেগাস্পোর দেখানো হচ্ছে এই 3টে মেগাস্পোর ডিজেনারেট করে যাবে, অর্থাৎ এরা কিন্তু সার্ভাইভ করবে না, এরা ডিজেনারেট করে যাবে। অনলি চালাজা সাইডের মেগাস্পোরটা সার্ভাইভ করবে, অ্যান্ড এই মেগাস্পোরটাকে তখন আমরা বলবো ফাংশনাল মেগাস্পোর, ফাংশনাল মেগাস্পোর। অ্যান্ড এই ফাংশনাল মেগাস্পোরটাই পরবর্তীকালে মানে আবার নেক্সট হচ্ছে যে ডেভেলপমেন্টাল স্টেজ চলবে, এই ফাংশনাল মেগাস্পোরটা এমব্রায়োস্যাক বা ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে।